স্বামী বিবেকানন্দকে তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, যাকে তিনি আদর করে বাঙাল বলে ডাকতেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন জীবনের চিহ্ন কি স্বামীজি। স্বামীজি বললেন জীবনের চিহ্ন হচ্ছে সংগ্রাম, স্ট্রাগল। একটা পিঁপড়েকেও মারতে যা, সেও তার প্রাণ বাঁচাবার জন্য একবার চেষ্টা করবে। যেখানেই এই রেজিস্ট্যান্স আছে, যেখানেই এই স্ট্রাগল আছে, সেখানেই জীবন প্রকাশিত হচ্ছে। তার সেই বিখ্যাত কবিতা, বিবেকানন্দের লেখা বিখ্যাত কবিতা, পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহানা ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। পূজা তার সংগ্রাম অপার। কীভাবে? ভগবানের পূজা সংগ্রাম করলেই হবে? নিশ্চয়ই হবে। বিভিন্ন পদ্ধতি আছে। সংগ্রাম যখন করা হচ্ছে, বিবেকানন্দ বলতেন প্রত্যেকের মধ্যে ব্রহ্মের শক্তি, অর্থাৎ ভগবানের শক্তি প্রত্যেকের মধ্যে আছে। যখন আমরা সংগ্রাম করছি, সেই শক্তি প্রকাশিত হচ্ছে, প্রকাশিত হওয়ার চেষ্টা করছে সবসময়। পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয়, বারবার হেরে যাও, বারবার হেরে যাও, তাহানা ডরাক তোমা, তাতে তুমি ভয় পেও না। হেরে যাচ্ছ তো কি হচ্ছে, আবার চেষ্টা করো। সদা পরাজয় তাহানা ডরাক তোমা, চূর্ণ হোক, কি ভেঙে নষ্ট হয়ে যাক, স্বার্থ সাধ মান, এই যে ছোটো ছোটো আমাদের ইচ্ছাগুলো, আমার নিজের স্বার্থ, তার বাইরেও একটা বিরাট বড় জগৎ আছে, সেগুলো আমরা ভাবতেই চাই না। স্বার্থ, আমার সাধ, এই ডিজায়ার, এই গোলস, এগুলো না হলে বোধহয় জীবন ধ্বংস হয়ে গেল, এমন নয়। ওইগুলো না হলে অন্য কিছু হবে। চূর্ণ হোক স্বার্থ সাধ মান যশের আকাঙ্ক্ষা, আমাকে সবাই সম্মান দিক, এটা সবসময় বোকামির ব্যাপার। সম্মান সবাই দেবে কেন? আগে আমাকে সম্মান দিতে হবে সবাইকে। চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান, এত কষ্ট হোক, হৃদয়টা পুরে শ্মশান হয়ে যাক, নাচুক তাহাতে শ্যামা, তবে সেখানে মা কালী অধিষ্ঠিত হবেন, তবে সেখানে সেই শক্তির জাগরণ হবে। কবিতাটা কত সুন্দর। পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহানা ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। নমস্কার, ভালো থাকবেন।